আচ্ছা, সবাই ভালো আছেন? দুজন এক্সট্রা আসছে, আমাদের কমে গেছে। না, ওখানে দেখছিলাম সাভার থেকে যে আসে সে এরা কই গেল? হ্যাঁ, হ্যাঁ, একজন তো কানেক্টেড আছে, আবার কি সমস্যা? আচ্ছা, মেসেঞ্জারটা এই পাশে থাকতো, এমন দেখাই স্যার, কি করতাম আমি? এইটা হলো যে টেকনোলজির প্যারা। এই যে হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিন শেয়ার দিই নেই। এখন দেখা যাচ্ছে? ওকে দেন, তাহলে আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসের দিকে চলে যাচ্ছি। মোটামুটি না, ফুল সুইং এ। মোটামুটি আর হবে না। আজকে আমরা একবারে সবাই একসাথে আগাবো। ল্যাপটপ কয়জনের? ল্যাপটপ নাই, ডেস্কটপ অপশন দেখেন। এখানে ডেস্কটপ ছিল তো। আমি তো আজকে একবারে হাতে কলমে শিখাই দেওয়ার প্রিপারেশন নিয়ে আসছি। 1:3, 1:2, 1:2:2। আর আপনি? এবার আজকে একবারে মনে করুন যে না শেখানো পর্যন্ত ছাড়া হবে না, শিখতে হবে। আজকে কোনো কথা হবে না, কাজ হবে, কিন্তু কথা বলেই কাজ করতে হবে। আচ্ছা, আমার ক্লাস 9 ওয়ার্ডপ্রেস। এটা খুবই সিম্পল, আশা করি কারোর কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা পিএইচপির মতো একটা মোটামুটি লেভেলের কঠিন ক্লাস পাস করে আসছি, পার করে আসছি আর কি। তো ওয়ার্ডপ্রেসটা আসলে কি? এটা সিএমএস সিস্টেম। সিএমএস মানে কি? এটার মানে কি? কন্টেন্টটা কি জিনিস? কন্টেন্ট মানে স্যার একটা প্যারা স্যার, মানে একটা সিস্টেম আছে, তার মধ্যে অনেকগুলো মানে আপনার লিংক থাকে যেগুলো ম্যানেজমেন্ট করবে। আচ্ছা, আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্টটাও বুঝি, সিস্টেমটাও বুঝি। কন্টেন্টটা নিয়ে একটু কনফিউশন আছে। ম্যানেজমেন্ট তো যে কোনো ম্যানেজ করা। আপনি আপনার বাবারে ম্যানেজ করেন, মাকে ম্যানেজ করেন, আর আদার্স আত্মীয় স্বজন, রিলেটিভস, কারো গার্লফ্রেন্ড, কারো বয়ফ্রেন্ড, সবাই আমরা ম্যানেজার কিন্তু। সবাই কিন্তু ম্যানেজার, ডিরেক্টলি ইনডিরেক্টলি, জানি না জানি সবাই ম্যানেজার। সিস্টেমও কোনো কোনো সিস্টেম, প্রত্যেকেই একটা সিস্টেমের ভিতর দিয়েই কাজ করে। হ্যাঁ, প্রত্যেকে একটা সিস্টেমের ভিতর দিয়েই কাজ করে। সেটা আপনি যখন বাসার থেকে আসছেন এই পর্যন্ত একটা সিস্টেমেই আসছেন, তাই না? সিস্টেম ছাড়া তো আসেন নাই। মনে করেন যে হয় কারোর মানে হেঁটে হেঁটে আসছেন, নতুবা গাড়িতে আসছেন, এটা হচ্ছে মিডিয়া, কিন্তু সিস্টেম তো একটা ছিল, যে এই সিস্টেমে আমি হাঁটছি, এই সিস্টেমে আসছি। আচ্ছা, এগুলো হচ্ছে সিস্টেম। এখন সমস্যা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টটা হয়েছে যে একটা মনে করেন যে বিভিন্ন ট্যাম্পলেট থাকে, তাই না? বিভিন্ন ধরনের রেডিমেড জিনিস থাকে। আমরা কি করি ওই কন্টেন্ট গুলা, মানে কন্টেন্ট মানে কি, যে একটা জিনিস কন্টেন্ট মিনিং গুলো দেখে নেন। কন্টেন্ট একটা জিনিস আছে, ওইটাকে মডিফাই করে, ওটাকে ক্লারিফাই করে, ওটাকে জাস্টিফাই করে আমরা ওই কন্টেন্ট গুলাকে মডিফাই করে কাজ করবো। মানে এই কন্টেন্ট গুলো রেডি করা আছে, মনে করেন যে
একজন বলতেছে যে এই স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টের কিছু ইনফরমেশন রেডি করা আছে, কন্টেন্টটা রেডি করা আছে, ওই কন্টেন্টটাকে নিয়েই কাজ করলাম, বা একটা টেমপ্লেট রেডি করা আছে, ওই টেমপ্লেটটাকে মডিফাই করে কাজ করলাম, মানে জিনিসগুলো হচ্ছে রেডি করা, হ্যাঁ, ওগুলাকে মডিফাই করে কাজ করা। আচ্ছা, এইটা আহ, কি ধরনের সাইট ইয়া করা যায়, এই বানানো যায়, এদের বিভিন্ন ধরনের সাইট বানানো যায়, ওয়েবসাইট বানাইতে পারেন, ই কমার্স বানাইতে পারেন, ব্লগস বানাইতে পারেন, পোর্টফোলিওস, পোর্টফোলিওস মানে নিজের একটা সিভি, মনে করেন যে আপনি এখনকার সব তো ডিজিটাল সিস্টেম, হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেস শিখে প্রথম কাজ হবে আমাদের সিভিটা ডেভেলপ করা, সিভি না বেসিক্যালি রিজিউমি ডেভেলপ করা, আমরা প্রত্যেকে এই রিজিউমিটা বাসায় যা করব, কি করব, এটা অনেক সময় কিছু আচ্ছা ওইটা পোর্টফোলিওটা আমরা একটু চেষ্টা করবো রেডি করার জন্য, কারণ অনেক জবের ক্ষেত্রে অনেকের কাছে ইভেন বিয়ে, বিয়েতে মানে ম্যারেজের ক্ষেত্রেও এখন সিভি লাগে, লাগে না, যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, তাহলে আপনার ছেলের সিভি দেন, আমার মেয়ের সিভি দেন, এখন কি হবে সামনে ডিজিটাল সিস্টেম, তাই না, মনে করেন যে আমি যখন বাবা হয়ে যাবো আস্তে আস্তে, অনেকে তো আমার 98 জন্ম, তাই না, আগের আমলে যদি আমি বিয়ে করতাম তাহলে আমার এখন বিয়ের উপযুক্ত মেয়ে বা ছেলে থাকবে, তাই না, তাহলে আমি কি করবো, এখন তো ডিজিটাল সিভি চাও, যে ঠিক আছে সিভিটা দেন, লিঙ্কটা পাঠান, আমি একটু সিভিটা দেখি, এখন তো ওই পেপার ওয়েস্টেজ করার দরকার নাই, লিঙ্কটা পাঠাবে, সিভিটা দেখবো, এটা এই জিনিসগুলা জবের ক্ষেত্রে হইতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনার একটা সিভি বা টেমপ্লেট বানায় রাখলেন, যে জিনিসটা কাউকে দিলেন, সে দেখলো যে আসলে তার ওইখান থেকে সে বুঝতে পারবে যে এই জিনিসটা তার চুজি কেমন, সে কেমন তাকে সে এক্সপ্রেস করতে পারে, এই পোর্টফোলিওস গুলা আপনারা বানায় রাখতে চেষ্টা করবেন, রিজিউমিস, তারপরে ফোরামস, ফোরামস তো বুঝেন নাকি, আমরা যে বিভিন্ন ধরনের সেমিনার হয়, এই ধরনের ফোরামস রিলেটেড কাজ করতে পারবো, সোশ্যাল নেটওয়ার্কস তো আমরা অলরেডি জানি, এটার মাধ্যমে কানেক্টেড হইলাম, তারপরে মেম্বারশিপ সাইটস, বিভিন্ন মেম্বারশিপ টোকেনের জন্য, মনে করেন যে আপনি একটা সমিতির প্রেসিডেন্ট, একটা মনে করেন কুষ্টিয়া সমিতি আছে, এখান থেকে বিভিন্ন মেম্বার হইতে পারে, সেই মেম্বারশিপের জন্য সাইট করতে পারেন, তারপরে আরো অনেক কিছু করা যাইতে পারে, হ্যাঁ, তারপরে এরকম ওয়ার্ডপ্রেস সাইট, যে এই জিনিসটা যেটা দিছি, এরকম অনেক স্যাম্পল সাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেসে করা, এটা একটা স্যাম্পল সাইট, পেন ড্রাইভ আছে তো না, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা, হ্যাঁ, এই যে দেখেন, এটা একটা টুলস আপনাদের নাই, কিন্তু এই টুলসটা আপনারা ইনস্টল করে নেবেন, এই টুলসটার নাম হয়েছে, এটার নাম কি, ওয়াপ প্যালাইজার, হ্যাঁ, অপেলাইজার, ঠিক আছে, হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে তো এটাতে বলা আছে, আর আপনারা ওই যে জেসনটা পাচ্ছিলেন না, যেতে কিভাবে দেখাবে, জেসন ভিউয়ার, এটা লেখে বলে দিব, মনে থাকবে না, ক্লাস শেষে যাবে পরে, এইভাবে লিখে সার্চ দিবেন, জেসন ভিউয়ার ফর ক্রোম, ক্রোমের জন্য হলো ক্রোম, এর জন্য হলো এই যে এটাকে ইনস্টল করে, এটা কোনটা, এটা স্টার্ট করে তাকে সার্চ করে এটাকে ইনস্টল করলে এখানে দেখবেন এরকম একটা আইকন চলে আসছে, তখন আপনি ওই যে জিনিসগুলো আসছে না, এরা ভালো করে দেখতে পাচ্ছিলেন না, ওগুলো দেখতে পারবেন, যারা পিএইচপি ক্লাসটা মোটামুটি করছে তাদের জন্য বলা। আর এটা সবার জন্য, যে সাইটটা আপনি কি দিয়ে রেডি হয়েছে, পিএইচপি সাইটটা কি দিয়ে রেডি হয়েছে, এটা আবার ইয়ে দিয়ে রাখছে, এগুলো মোটামুটি যে সাইটগুলো যে যে ল্যাঙ্গুয়েজ, যে ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, এখানে সাধারণত এগুলো দেখা যায়, এটা হচ্ছে সিএমএস, ওয়ার্ডপ্রেস, সিডিএন ক্লাউড, অ্যানালিটিক, এই সমস্ত ব্লগস কি, ওয়ার্ডপ্রেস, তারপর ফ্রন্ট, এগুলো সবগুলো দেওয়া আছে, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি এটা ইউজ করছে, তার জন্য পিএইচপিটা বেসিক দরকার আছে, যারা করেন নাই তাদের সমস্যা নাই, যারা করছেন তাদের কোনো সমস্যা নেই। হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং, ডোমেইন অ্যান্ড হোস্টিং, আচ্ছা, আমাদের আমরা যখন বাসায় থাকি, হ্যাঁ, যখন একটা গেস্ট আসে, গেস্ট কার কাছে আসে, যারা যেখানে মনে করেন যে আমরা এই টেকনো ট্র্যাক, এটা হচ্ছে হোস্ট, আমরা সবাই এখানে গেস্ট আসছি, বিভিন্ন বিভিন্ন অবজেক্টিভ নিয়ে আসি, মিশন নিয়ে আসি ক্লাসের জন্য, কিন্তু এটা একটা হোস্ট, মানে টেকনো ট্র্যাক একটা হোস্ট, মানে হোস্টিং করা মানে এখানে থাকা, থাকা রাখা, এখন আমরা সবাই কি এখানে হোস্ট হয়ে আসি, আছি মানে থাকা, হোস্ট করা, হ্যাঁ, হ্যাঁ, গেস্ট অ্যান্ড হোস্ট, হ্যাঁ, গেস্ট হচ্ছে যে অতিথি আসে, আর ডোমেইনটা হচ্ছে যে এই যে নামটা আছে না, ডোমেইনটা হচ্ছে বেসিক্যালি নাম, হ্যাঁ, এই যে নামটা আছে না, এটা হচ্ছে ডোমেইন, যে একটা নাম দিতে হবে, আপনি যখন একটা সাইট ক্রিয়েট করবেন,
সবগুলাই ইউনিক হইতে হবে। হ্যাঁ, সবগুলাই ইউনিক হইতে হবে। এখানে কিন্তু একই ধরনের দিলে নিবে না। আপনি এখানে মাইক্রোসফট.কম দিলে আর নিবে না। এই blogs.microsoft.com নামে আর কিছু বানাইতে পারবেন, .bd বা এই ধরনের কিছু দিলে তখন এক্সটেনশন হলে তখন নিবে, কিন্তু একই নামে আর নিবে না। এর প্রত্যেকটা বিহাইন্ড একটা রিয়েল একটা আইপি আছে। হ্যাঁ, যে ধরুন আইপি আছে, হ্যাঁ, ওগুলো পরের জিনিস। আচ্ছা, ডোমেন হোস্টিং ক্লিয়ার কিনা, এটা কিন্তু খুব সমস্যায় ফেলবে যদি ক্লিয়ার না হয়। কারণ এই সাইটগুলো হোস্ট করতে হবে, তখন বলছে আর এই হোস্টিংটা আবার কি জিনিস, এই ডোমেন কিনছো মানে নামটা কিছু কিনা। হ্যাঁ, ঝুমুর.com দেখলো, এটাকে তো হোস্ট করতে হবে, কোথাও রাখতে হবে না, তাহলে কোথেকে পাবে, তাই না? এখন মনে করো ঝুমুর.com নামে একটা রেজিউমে ক্রিয়েট করছে, যে এটার নাম দিবা www.zumur.com। সে একটা ডোমেইন পারচেজ করছে। ডোমেইন সেল করার জন্য বিভিন্ন ধরনের অথরিটি আছে, webhosting.com.bd, এটা থেকে আমি পারচেজ করি সাধারণত। দেখাই, এই আমি কিন্তু এটা মার্কেটিং করতেছি না, আমি এখান থেকে পারচেজ করি। তাদের মার্কেটে ফ্রি মার্কেটিং হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে আমি সাধারণত আমার হোস্টিং গুলো কিনি। আরো অনেক ধরনের হোস্টিং আছে, এগুলা কিনতে মানে কিনতে হয় তাদের সার্ভারে রাখা। আপনি যে রাখবেন আপনার সার্ভারে রাখলে তো কাজ করবে না, তাদের সার্ভারে রেখে একটা ডোমেন কিনতে হবে। ওই ডোমেনের সাথে আপনি যে কাজটা করতেছেন না, মনে করেন ওয়েবসাইটের সমস্ত জিনিসপত্র ডাটাবেস ওটা থাকবে একটা সার্ভারে। ওই সার্ভারের স্পেসটা বিক্রি করে যারা, তাদের বিভিন্ন নাম আছে, ওয়েব হোস্টিং আছে, বিভিন্ন ধরনের আরো কি কি জানি আছে, ওগুলো তারা বিক্রি করে। ওরা হোস্টিং করে মানে তার স্পেসে ভাড়া দেয়। হ্যাঁ, টুলেট যেরকম দেয় না, যে তারা এরকম এই ওয়েবের ক্ষেত্রে এটাকে ভদ্র ভাষায় হোস্টিং বলে, টুলেট বলে না আর কি। তারা কিন্তু টুলেটই দেয়। আসসালামু আলাইকুম ভাই।